পৃথিবীতে এমন কিছু আপনজন আছে যাদেরকে কখনো বলা যায় না। সবসময় চেষ্টা করে তাদের সাথে থাকার জন্য। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সবাইকে ছেড়ে অনেক দূরে থাকতে হয়। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে ছেড়ে অনেক দূর দেশে পড়ে থাকতে হয় টাকার জন্য। টাকার জন্য সবকিছু হারিয়ে যায়, আবার টাকা থাকলে সবকিছু পাওয়া যায়। কি এক পরিস্থিতি! দেখবেন যাদের টাকা আছে তাদের মান সম্মান অনেক বেশি আছে, আর যাদের টাকা নেই তাদের কোনো মান সম্মানও নেই। সমাজের লোক তাকে খুঁজেও না। কিন্তু সে যদি যতই খারাপ হোক না কেন, তার যদি টাকা থাকে তার আসন সবার উপরে। যে লোক অনেক শিক্ষিত, মান সম্মান আছে, কিন্তু জানেন কি তার টাকা নেই, তার আসন কোথাও নেই। মান সম্মান থাকলে কি হবে? টাকার কাছে সবকিছু হেরে যায়। ভালোবাসা, স্বপ্ন, আরো কত কিছু। কথা বলতে বলতে আজকে রান্না বান্না শুরু করে দিলাম। আজকে রান্না করছি হচ্ছে করলা ভাজি। এই ভাজিটা কার কার পছন্দ? আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেহেতু গরম গরম ভাজির সাথে গরম গরম ভাত হলে খেতে কিন্তু অনেক মজার লাগে। তা আজকে নর্মালি রান্না করে নিব, যেহেতু ওয়ার্কাররা চলে যাচ্ছে, সারাদিনই ডাকাডাকি বের হওয়া লাগে বারবার। তো সেজন্য হচ্ছে একেবারে সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন প্রতিদিন চেষ্টা করব একেবারে সকাল সকাল রান্নাটা করে নিতে, তাহলে আমার সারাদিন আর কোনো প্যারা থাকবে না। জানেন সারাদিন এত প্যারা থাকে যে রান্না বান্না করতে গেলে আর কিছুই করতে পারি না। শুধু বারবার ডাকে, আপু কোথায়, আপু কোথায়, আপু কোথায়। মানে একটার পর একটা, একটার পর একটা। যেহেতু কেউ নেই, আমি একাই আছি, বাড়ির কাজটা একাই করছি। অনেক বড় স্বপ্ন, জানি না আল্লাহ তাআলা কিভাবে পূরণ করবে। যদি সৃষ্টিকর্তা অলৌকিক ভাবে পূরণ করে দেয়, তাহলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। না হলে পূরণ হওয়ার কোনো স্বপ্নই নেই। একমাত্র আল্লাহ সাহায্য করে। যদি সাহায্য করে দেয়, সৃষ্টিকর্তাই ভালো জানে কিভাবে সাহায্য করবে। তো আজকে রান্না করার জন্য নিয়েছি এখানে মুরগির হাড্ডি কুড্ডি পা, এইগুলো নিয়েছি। আগে মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে একসাথে কিছু সবজিও দিয়েছি, কলা, আলু আর টমেটো একসাথে দিয়ে রান্নাটা করে নিব। মেনলি বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, মাংসের সাথে হলে সবজিটা একটু খেতে চায়। এই প্রসেসটা আমি জানতাম না। আমি শুধু মাংস রান্না করলে দুই একটা আলু দিয়ে রান্না করতাম। তখন আমার এক ভাবি বলল, বিশেষ করে বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, মাংস ওদের অনেক পছন্দ, এর সাথে কিছু সবজি দিয়ে দিবা, তাহলে বাচ্চাদের সবজিও খাওয়া হলো, মাংসটাও খাওয়া হলো। মানে মাংস রুচিলে সবজিটা খাওয়া হবে কিছুটা। তো বিশেষ করে বাচ্চাদের তো শরীরে পুষ্টির প্রয়োজন, তাহলে কিন্তু সবজি খাওয়াতে হয়। এভাবে খাওয়ালে অনেকটা খায় মাশাআল্লাহ। আমি রান্নার ক্ষেত্রে সবসময় হচ্ছে গরম পানি আর সরিষার তেল দিয়ে রান্না করি। এটা তোমরা অনেকেই জানো। এই যে তরকারিটা কষিয়ে, যে কোনো সবজি রান্না করার সময় সবজিটা আগে ভালো করে কষিয়ে তারপরে একেবারে টকবকে গরম পানিটা দিয়ে দিই। গরম পানিটা দিলে সবজির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এটা মাংস হোক আর মাছের তরকারি হোক, চেষ্টা করবে সবসময় গরম পানি দেওয়ার জন্য, তাহলে দেখবে দ্বিগুণ বেড়ে যাবে স্বাদটা। এদিকে আমার মাংসটা প্রায় হয়ে আসছে, এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। বিশেষ করে আমরা ঝাল একেবারে কম খাই, তাই কিন্তু মরিচটা একেবারে কমই দিয়েছি, আর গুঁড়া মরিচ অল্প দিয়েছি। সবাই বলে আপু তোমার তরকারির কালার এরকম হয়ে গেছে। মেনলি আমি হচ্ছে মশলাটাও একেবারে কম খাই, আর হচ্ছে ঝালটা একেবারেও খেতে পারি না। কি করার আছে, যে যেভাবে খায় তার ওভাবে খেতে হবে। অনেকে মশলা খেতে বেশি পছন্দ করে, আমার কাছে কিন্তু এটা ভালো লাগে না। মশলা একেবারেই খেতে পারি না। আর রান্নাটা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।